আমরা এখন কয়েকটা বিশেষ আকারের অপেক্ষকের যে চ্যাপ্টারটা রয়েছে মানে প্রশ্নমালা 8 তার দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলোর আলোচনার মধ্যে রয়েছে। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দীর্ঘ উত্তরধর্মীর 1 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো পড়ে নিয়েছো। আজকে দেখো 21 এবং তার পরবর্তী অংশের অঙ্কগুলো কিভাবে করতে হবে। প্রথমেই দেখো 21 বলছি 21, 22, 23 তিনটে অঙ্কই এর আগে সংক্ষিপ্তর যে 55 অঙ্ক ছিল 55 অঙ্কর মতো করেই হবে। তাহলে একইভাবেই একটা a বাই একটা ফ্যাক্টর আর bx প্লাস c বাই যে দ্বিঘাত ফ্যাক্টরটা আছে মানে 1 প্লাস x স্কোয়ার হবে। তো এইভাবে abc মান বার করতে হবে, তারপর সমাধান করতে হবে। 21, 22, 23 তিনটেই। 24এরটাও একই প্রায়, কিন্তু একটা 1 প্লাস করতে হবে, কারণ দেখেছো হর আর লবের পাওয়ারটা সমান সমান আছে। তাহলে 1 প্লাস a বাই 24এরটা বলছি 1 প্লাস a বাই x প্লাস a প্লাস bx প্লাস c বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই আকারে ধরতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 25এরটা দেখো এমন অঙ্ক আছে যাতে করে আমাদের এটাও দ্বিঘাত ফ্যাক্টর এটাও দ্বিঘাত ফ্যাক্টর। তো দুটো দ্বিঘাত ফ্যাক্টর মানে আমরা a b c d চারটে আকারে ধরে করতে পারবো, কিন্তু তাতে অনেক বড় হয়ে যাবে। আমরা একটু অন্যরকম করে এটা করব। দুটো পাওয়ার, যেহেতু দুটো ফ্যাক্টরের পাওয়ার দুটো সমান আছে, সেই জন্য এটাকে আমরা একটু অন্যরকম করব। দেখো কি করা যায়। আমরা এখানে x স্কোয়ার সমান z ধরে পরিবর্তন পদ্ধতি লাগাবো। তাহলে ধরে নিচ্ছি x স্কোয়ার সমান z, তাহলে 2x dx সমান dz পাবো। তাহলে এটাতে আমরা পরিবর্তন লাগাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা হাফ x dx মানে dz বাই z প্লাস a স্কোয়ার ইন্টু z প্লাস b স্কোয়ার। তো চলের পাওয়ারগুলো দেখো এক হয়ে গেল, তার মানে এটা একঘাত ফ্যাক্টরে চলে এলো। আর যদি আমাদের একঘাত ফ্যাক্টরে পেয়ে যায়, তাহলে তো আমরা রাশিটাকে আগে যেভাবে প্রথম দিকের অঙ্কগুলো মূলত অপেক্ষক যেভাবে করছিলাম সেইভাবে একঘাত ফ্যাক্টরে করব। তাহলে একঘাত ফ্যাক্টর যখন হয়ে গেছে, তখন আমরা এটা করতে পারবো যে 1 বাই z প্লাস a স্কোয়ার ইন্টু z প্লাস b স্কোয়ার সমান a বাই z প্লাস a স্কোয়ার প্লাস b বাই z প্লাস b স্কোয়ার। ঠিক আছে, একঘাত ফ্যাক্টর হওয়ার জন্য আমাদের আর ax প্লাস b, ধ্রুবকের পাওয়ার কি আছে আমাদের দেখার দরকার নেই, চলের পাওয়ারটা এক আছে, তার মানে একঘাত ফ্যাক্টর। অতএব একঘাত ফ্যাক্টর হওয়ার জন্য আমরা আর ax প্লাস b নিতে হলো না। এখান থেকে আমরা a b এর মান আগে যেভাবে বার করেছিলাম মনে আছে নিশ্চয়ই। তাহলে a সমান কি হবে, দেখো এইখানটাকে যদি আমরা 0 করি তাহলে z সমান হচ্ছে মাইনাস a স্কোয়ার, তাই না? z সমান হচ্ছে মাইনাস a স্কোয়ার। এইখানে আমরা এটাকে বাদ দিয়ে z এর জায়গায় আমরা মাইনাস a স্কোয়ারটা বসিয়ে নেব। তাহলে a সমান কত হবে, 1 বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো b টার মান আমরা কিভাবে পাবো। তাহলে b সমান কি হবে, এইটাকে যদি আমরা 0 করি তাহলে z সমান কত হবে, মাইনাস b স্কোয়ার। তো b এর পার্ট এটাকে আমরা বাদ দিলে এখানে যদি b বসিয়ে দিই তাহলে এটা পাবো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 বাই, তাহলে a হচ্ছে 1 বাই এটা, b হচ্ছে 1 বাই এটা। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল I equal to half integration of 1 by b square minus a square by z plus a square plus 1 by a square minus b square by z plus b square dz হলো। হাফ এটা ধ্রুবক পদ, এটা কমন চলে যাচ্ছে, তাহলে 1 বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কোয়ার প্লাস a স্কোয়ার। এটাকে যদি আমরা মাইনাস নিই, পুরোটা থেকে কমন নিতে পারি b স্কোয়ার মাইনাস a স্কোয়ার,
তাহলে এটা যদি কমন নিই তাহলে মাইনাসটা এখানে চলে আসছে, তাহলে মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। তাহলে 1/2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জেড এর পাওয়ার তো 1 আছে, তাহলে এটা লগের আকারে চলে আসছে নাকি, তাহলে এটা হবে লগ মড জেড প্লাস এ স্কোয়ার মাইনাস লগ মড জেড প্লাস বি স্কোয়ার। মনে থাকে যেন চলের পাওয়ার 1 আছে, সেই জন্য কিন্তু এটা লগ হচ্ছে, কারণ এটা dx বাই x প্লাস কনস্ট্যান্ট এই আকারের ইন্টিগ্রেশন log x প্লাস c হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে 1/2 b স্কয়ার মাইনাস a স্কয়ার log mod z এর মানটা বসিয়ে দিতে পারি। z মানে আমরা x স্কয়ার ধরেছিলাম, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। ঠিক আছে, এটাই উত্তর 26। তো 26 এটা দেখো, এটা স্পেশাল আকার, আমরা এমনিতেই বিশেষ আকারের মধ্যেই আছি, তো এটা একটা বিশেষ আকারের জন্য আমরা এটাকে একটা বিশেষভাবে করতেও পারি। যেমন ধরো সব পাওয়ারগুলো এখানে সমান রয়েছে, এটা x স্কয়ার, এটা x স্কয়ার, এটা x স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা একটু অন্যরকম ভাবে করতে পারি। একটু অন্যরকম ভাবে যদি ভাবি, মনে করো x স্কয়ার সমান z, x স্কয়ার সমান z, আমরা এই ক্ষেত্রে dz মানে dx কে পরিবর্তন করছি না, তাহলে ওটাকে আমরা dx ই রেখে দিয়ে x স্কয়ারের জায়গাতে আমরা z বসিয়ে নিচ্ছি। তাহলে কি হবে অঙ্কটা? x এর জায়গায় z তো আমরা বসাতেই পারি, হ্যাঁ, কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না, কারণ আমরা এখানে z লিখেছি, এখানে dx আছে, dx থাকলে পরে এইখানে z থাকলে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না। এখানে dz হলে তবে ইন্টিগ্রেশন করতে পারবো, তো এতক্ষণ আমরা ইন্টিগ্রেশন করব না। ঠিক আছে, তাহলে এইগুলো সব তো একঘাত, তাহলে যেহেতু এগুলো একঘাত ফ্যাক্টর, তাহলে আমরা একঘাত ফ্যাক্টর হিসেবে এগুলো ভাঙতে পারবো। তাহলে এইটাকে আমরা একঘাত ফ্যাক্টর ধরে যদি ভেঙে নিই, তাহলে দেখো z প্লাস a স্কয়ার z প্লাস b স্কয়ার সমান a বাই একটা ফ্যাক্টর z প্লাস a স্কয়ার প্লাস b বাই আরেকটা ফ্যাক্টর z প্লাস b স্কয়ার করতে পারি আমরা একঘাত ফ্যাক্টর হিসেবে। ঠিক আছে, তাহলে এখন আমরা a এর মান এখান থেকে পেয়ে যাব। এটা যদি 0 হয় তাহলে z সমান হচ্ছে মাইনাস a স্কয়ার, তাহলে এখানে আমরা মাইনাস a স্কয়ার বসালে পাবো মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার হলো এর মান। b এটা সমান হচ্ছে মাইনাস b স্কয়ার, তাহলে এখানে এটাকে বাদ দিয়ে আমরা যদি মাইনাস b স্কয়ার বসাই তাহলে মাইনাস b স্কয়ার বাই কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এটাকে একটু ঘুরিয়েও লিখতে পারি আমরা, তাহলে a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এটা স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা bটা এটাই থাকবে, bটা এটাই হলো। এটাকে আমরা একটু চেঞ্জ করে নিলাম। তাহলে আমরা এবার কি বসাবো? তাহলে i ইকুয়াল টু আমরা কি পাবো? তাহলে i ইকুয়াল টু হবে, একটু মুছে দিচ্ছি, তাহলে i ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ, এটা হবে a বাই এটা, a মানে হচ্ছে এটা, তাহলে a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই j প্লাস a স্কয়ার প্লাস মাইনাস b মানে হচ্ছে এটা, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই s বাই z প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের dx আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটাতে আমাদের dx আছে, যতক্ষণ না এটাকে আমরা dz করতে পারছি ততক্ষণ তো ইন্টিগ্রেশন করতে পারবো না। ঠিক আছে, তারপরে দেখো তো দুটোই a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা বের করে দিলাম। তাহলে এটাতে থাকলো a স্কয়ার বাই, আমরা z টাকে আর নিলাম না, dx কে পরিবর্তন নাই বা করতে পারলাম, আমরা z কে আবার ঘুরিয়ে z এর জায়গায় তো x কে বসাতেই পারি না, বসাতে পারি, তাহলে আমরা ঘুরিয়ে আবার x কে নিয়ে চলে এলাম। হলো, আমরা কি করলাম, dx টা থেকে গেল, x এ চলে এসেছে, এখন তো আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো, পারবো তো?
তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনটা করে দেব। তাহলে এটা কি হবে, a স্কয়ার ইনটু এটা tan এর সূত্র নিশ্চয়ই 1/a tan ইনভার্স x বাই a মাইনাস b স্কয়ার বাই a, এটা b ছিল, b স্কয়ার বাই b tan ইনভার্স x বাই b প্লাস c। তাহলে 1/a স্কয়ার মাইনাস b স্কয়ার a tan ইনভার্স x বাই a মাইনাস b tan ইনভার্স x বাই b প্লাস। ঠিক আছে, ক্লিয়ার নিশ্চয়ই। 26 এর পরে 27টা, তো 27টা দেখো নিচে যেটা হর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভেঙে দিলে এটা 26 মতোই হয়ে যাবে। তাহলে 26 মতো করেই আমরা 27টা করতে পারবো। তারপরে দেখো 28টা, যেহেতু এটা বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন করছি আমরা, তো প্রায় প্রত্যেকেরই এক একটা বিশেষ রূপ রয়েছে, তো সেই সবারই যে বিশেষ আকারগুলো, বিশেষ চিহ্নগুলো, সেগুলো আমাদের শিখে রাখতে হবে। যেমন 28টা, তো 26-এর সঙ্গে 28-এর যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি, তো তফাৎটা শুধুমাত্র এখানে এক্স কিউব আছে, এইগুলোতে এক্স স্কোয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো সেখানে যদি আমরা এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিই এবং 26-এ কি করলাম, 26-এও আমরা এক্স স্কোয়ারকে জেড ধরেছিলাম কিন্তু ডিএক্সকে চেঞ্জ করিনি, ঠিক আছে। আর 28-এ কি আছে, যেহেতু এখানে এক্স কিউব আছে, এখানে আমরা যদি ডিএক্সকে চেঞ্জ করে নিই তাহলে এগুলো সব একঘাত ফ্যাক্টরে চলে আসবে, সেই জন্য এখানে আমরা ডিএক্সকেও চেঞ্জ করে নিচ্ছি। তাহলে 2x dx সমান হচ্ছে dz। তাহলে এখানে কি বসছে, x dx, একটা x কে যদি আমরা বের করে নিই তাহলে থাকছে আমাদের x স্কয়ার ইনটু, দেখো এখান থেকে x dx মানে হচ্ছে হাফ dz, তাহলে হাফ dz বাই, এগুলোতে z বসিয়ে দিলাম, তাহলে z প্লাস a স্কয়ার, z প্লাস b স্কয়ার, আর এটাও z বসে যাচ্ছে, তাহলে এটাতেও z বসিয়ে দিলাম। তাহলে একঘাত ফ্যাক্টর হয়ে গেল। বলেছি যে আমরা শুধু চলের পাওয়ারটা দেখব, ধ্রুবক পদের পাওয়ার কি আছে আমাদের হিসাবের মধ্যে নিয়ে আসার দরকার নেই। তাহলে জেডগুলো দেখো সব একঘাত ফ্যাক্টর, তো একঘাত ফ্যাক্টর হিসেবে আমরা তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারবো যে জেড বাই জেড প্লাস এ স্কোয়ার ইন্টু জেড প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে a বাই জেড প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই জেড প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা জেড এ আর বি এর মান বার করতে পারবো। একবার জেড এর মান মাইনাস এ স্কোয়ার বসিয়ে এটাকে বাদ দিয়ে এ এর মান বেরোবে, একবার জেড এর মান মাইনাস বি স্কোয়ার বসিয়ে এটাকে বাদ দিয়ে বি এর মান বেরোবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে হয়ে যাবে? ঠিক আছে, তাহলে এটা নিচে শেষ করবে। ঠিক আছে, তারপরে 30-এরটা করবে। সাইন থিটা সমান জেড ধরে 30টা হয়ে যাচ্ছে। একইভাবে 31 ই টু দি পাওয়ার এক্স সমান জেড, 32 সাইন থিটা সমান জেড, 33 এক্স স্কোয়ার সমান জেড, 34 এক্স কিউব সমান জেড হলো। এর পরে রয়েছে 35, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আলাদা করে এটাকে মার্ক করে রাখার মতো একটা অঙ্ক। তো এই আকারের অঙ্কগুলো আমরা কিভাবে করব? তো এই আকার, এটা স্পেশাল ফর্ম, সবই স্পেশাল ফর্ম। এখানে আমরা কি করব না, লব ও হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিলে আমরা পাবো 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এইটা এক্স স্কোয়ার, এটা 1 বাই এক্স স্কোয়ার, এই দুটোকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই তাহলে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার
মাইনাস 2ab, তাই না? প্লাস 1 আছে এখানে, a আর bটা লিখলাম না, মানে x এখানে x ইন্টু 1/x কি হবে, কেটে যাবে, সেজন্য লিখলাম না, ঠিক আছে, dx। তাহলে এখন আমরা এটাকে যদি z ধরি, x প্লাস 1/x সমান z, তাহলে 1 মাইনাস 1/x স্কয়ার dx সমান হচ্ছে dz, তাই না? তাহলে পুরো উপরটাতে আমাদের dz আসছে, শুধু নিচে এটা z ধরেছি, তাহলে z স্কয়ার মাইনাস এই দুটো নিয়ে হচ্ছে 1। কার সূত্র নিশ্চয়ই বুঝতে পেরেছো, 1/2a মানে 2 × 1 log mod z minus 1/z plus 1 plus c। নিশ্চয়ই z এর মানটা বসিয়ে দেবে, তাহলে 1/2 log mod z মানে হচ্ছে x plus 1/x minus 1 আর x plus 1/x plus 1, তার মানে হচ্ছে প্লাস c, তার মানে হচ্ছে হাফ log mod x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস c হলো। ঠিক একই রকমের আরেকটা অঙ্কের কথা বলে রাখছি, এইখানে যদি আমাদের মাইনাস থাকতো, মানে উপরটাতে যদি x স্কয়ার প্লাস 1 থাকতো, মাইনাসের জায়গায় যদি প্লাস থাকতো, আর নিচেরটাতে যদি এটাই থাকতো x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, এইটার যদি আমাদের ইন্টিগ্রেশন করতে দিত, তাহলে আমরা কি করতাম, এইটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা শুরুটা এটাই করতাম, মানে লব ও হরকে x স্কয়ার দিয়ে ভাগ করতাম, ভাগ করে দেওয়ার পর আমরা এইরকম আকারেই পেতাম, শুধু এখানে প্লাস পেতাম। তো এখানে যদি প্লাস থাকে, তাহলে এই সূত্রটাকে আমরা চেঞ্জ করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ারের দ্বিতীয় যে সূত্রটা আছে, মানে x মাইনাস 1/x এর হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা লিখব। মনে থাকবে কথাটা, যদি উপরে এটা প্লাস দেয়, তাহলে এইখানে এসে এই সূত্রটাতে আমরা এই হোল স্কয়ারের সূত্রটা বসাবো, মানে এটাতে প্লাস, এটাতে প্লাস আছে মাইনাস, আর এখানে প্লাস দিয়ে এই সূত্রটাকে বসাবো, দিয়ে x মাইনাস 1/x সমান z ধরবো, তাহলে আমাদের হয়ে যাবে। বোঝা গেল? 36এরটা আমাদের কি করতে হবে না, x স্কয়ার সমান যদি আমরা sec থিটা ধরে নিই, কি বললাম, x স্কয়ার সমান sec থিটা ধরে নিলে 36টা হয়ে যাবে। দেখবে একটু চেষ্টা করে। তারপরে আমরা 39টা করছি, 39। দেখো 39এর যে অঙ্কটা রয়েছে, একটু আগে আমরা করলাম 35, তো 35 এর নিচে অংশটা একই ছিল, তো 35 এর নিচেতে রয়েছে 35 এর নিচেরটা আর 39 এর নিচেরটা একই আছে, ঠিক আছে, কিন্তু ওপরের অংশটা তো সমান নেই, তো ওপরের অংশটাকে আমরা 35 এর মতো করে নিচ্ছি, তার মানে x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার সরি এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে x স্কয়ারটা কেটে যাচ্ছে, এখানে একটা 2 থাকছে, তাই না, 1 + 1 2, তাহলে এখানে একটা হাফ দিলাম। দেখো এবার বুঝতে পেরেছো কি করব, সেপারেট করে নেব, একটা হবে x স্কয়ার প্লাস 1 বাই x4 প্লাস x স্কয়ার প্লাস 1 dx মাইনাস আরেকটা হবে x স্কয়ার মাইনাস 1 বাই x4 প্লাস x স্কয়ার প্লাস 1 dx। বুঝতেই পেরেছো, 35 এর অঙ্ক এটাই ছিল। অতএব যদি বুঝতে কারোর অসুবিধা হয় 35টা আরেকবার দেখে নেবে, 35 এর এটাই ছিল, আর 35 এর সঙ্গে আমি বলে দিয়ে গেলাম প্লাস থাকলে কি করতে হবে, 35 এর অঙ্কের শেষে এটাও আমি বলে দিয়ে গেছি, তাহলে এটাকে আমরা সেইভাবে করব, আর এটা তো 35 এর পুরোটা, ঠিক আছে, তাহলে এটাও শেষ করতে পারবে। তারপরে দেখো 41 এটা
তো এখানে কি আছে, একটা সাইন, দুটোই সাইনের গুণ আছে। তো এই জায়গাটা আমরা দেখে এটা ঠিক করব, এটা তোমরা মার্ক করে রাখবে এরপরে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে মনে রাখতে হবে। এটা দুটোই যদি সাইন থাকে তাহলে উপরে আমরা সাইন দিয়ে গুণ করে নেব। কি গুণ করব না, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। দেখো এটা তো বাড়তি, তো কোনো কিছু গুণ করা যায় না, একটা অঙ্ক করার সময় বাড়তি কোনো কিছুই গুণ করা যায় না। তো এমনভাবে এটা লিখবো, দেখো চলটা যেন কেটে যায়, কারণ চলের উপরেই কোনো সময় ব্যালেন্স করা হয় না। তাহলে এক্সটা কেটে যাচ্ছে, থাকছে কি মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাস এ, তার মানে সাইন বি মাইনাস এ দিয়ে গুণ করা হলো লবে। যেহেতু এটা ধ্রুবক পদ সেই জন্য বাইরে আমরা সাইন বি মাইনাস এ দিয়ে ব্যালেন্স করে নেব, আর নিচেতে যা আছে তাই লিখে দেব। ঠিক আছে, সাইন বি মাইনাস এ, এটাকে আমরা সাইন এ মাইনাস বি সূত্র বসাবো। তাহলে হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই এটা সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি ডিএক্স। এরপর আমরা সেপারেট করে নেব, সেপারেট করে নিলে দেখো এখানে sin x - a কেটে যাবে, তাহলে cos x - b বাই sin x - b, তার মানে cot a - b। তাহলে আমরা পাবো sin b - a ইনটু cot x - b মাইনাস এখানটা দেখো এইটা বাই এটা যখন হবে তখন sin x - b sin x - b কেটে যাবে, এখানেও পাবো আমরা cot x মাইনাস a। এরপর আমরা cot থিটার সূত্র ধরে ইন্টিগ্রেশন করে দেব, তাহলেই হয়ে যাবে। নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে। তো এটা তো নিজে শেষ করবে, কিন্তু তার সঙ্গে আর একটু বলে রাখি, এখানে যদি দুটোই cos-এর গুণ থাকে, তাহলেও আমরা sin দিয়েই ব্যালেন্স করব। তাহলে দুটো sin থাকলেও আমরা sin দিয়ে ব্যালেন্স করব, দুটো cos থাকলেও এখানে আমরা sin দিয়ে করব। কিন্তু যদি এখানে একটা সাইন একটা কস হয় তাহলে কিন্তু এখানে আমাদের কস দিয়ে এটাকে লিখতে হবে। মনে থাকবে এই ব্যাপারটা, একটা সাইন একটা কসের গুণ থাকলে এখানে কস দিয়ে আমাদের ব্যালেন্সটা করতে হবে। ঠিক আছে, তাহলে 41 পর্যন্ত হয়ে গেল। তারপরে দেখো 42 এটা ইন্টিগ্রেশন অফ dx বাই sin 2x মাইনাস sin x। এখানে কি করবে, sin 2x কে প্রথমে ভেঙে নেবে 2 sin x cos x, তারপরে sin x কমন নিয়ে ফ্যাক্টর আকার হয়ে যাবে, দিয়ে cos x সমান যদি z ধরা হয় তাহলে অঙ্কটা কি হবে, cos x সমান z ধরলে এই দেখো cos x সমান যদি z ধরা হয় তাহলে মাইনাস sin x dx সমান dz পাবো। তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে, এই আকারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে লাইন বাদ দেওয়া আছে, কিন্তু এখানে লাইনটা বাদ দেওয়া আছে, আমরা এই রকম আকার একটা পাবো। তারপরে বুঝতেই পারছো এইরকম আকার যখন আমরা পেয়ে যাব, এখানে লাইনটা কিন্তু গ্যাপ দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে শুধু টুকে নিলে হবে না, অঙ্কটা করতে হবে না। এটা a প্লাস b a মাইনাস b হবে, তাহলে 1 প্লাস z 1 মাইনাস z আর 2z মাইনাস 1। বুঝতে পেরেছো? তাহলে a বাই b বাই c বাই তিনটে ফ্যাক্টর ধরে অঙ্কটা করতে হবে। নিশ্চয়ই শেষ করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল, বা আমরা পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।